একবার এক গাধাকে নিয়ে এক মালিক এক বন দিয়ে যায় এবং এই ঘন জঙ্গলের মধ্যে একটি গর্ত থাকে এবং সেই গর্তের মধ্যে গাধাটি হঠাৎ করে পড়ে যায় এবং গাধাটিকে বাঁচানোর জন্য মালিক অনেক চেষ্টা করে উঠিয়ে নিয়ে আসার গর্ত থেকে, কিন্তু মালিক বারবার ব্যর্থ হয়। যখন বারবার ব্যর্থ হয় তখন গাধাটির মালিক মনে মনে ভাবে যে গাধাটিকে এখানেই দাফন করে দিতে। তাই জন্য আশপাশ থেকে মাটি সংগ্রহ করে এবং সেই মাটি গাধাটির উপর ফেলতে থাকে। গাধা মনে মনে ভাবে যে মালিক আমাকে বাঁচানোর চেষ্টা করছে, তাই গাধা বারবার সেই তার গায়ের উপরে পড়া মাটিকে ঝাড়ান দেয় এবং সমস্ত মাটি তার পায়ের নিচে পড়ে যায়। তার উপর ভর দিয়ে গাধাটি ধীরে ধীরে উপরে উঠতে থাকে। যতবারই মালিক ঝুড়ি নিয়ে মাটি তার উপর ফেলে ততবারই গাধা তার গা ঝাড়া দেয় এবং মাটির উপরে উঠতে থাকে। এরকমভাবে কিছুক্ষণ সময় চলার পর সেই গর্ত থেকে গাধাটি বেরিয়ে আসে এবং তার জীবন প্রাণে বেঁচে যায়। তো এরকম একটা লাইফে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের জীবনে অনেক সমস্যা আছে, যেই সমস্যা থেকে আমরা অনেক সময় ভাবি যে আমাদের জীবন মনে হয় শেষ, আমাদের জীবনে এই বুঝি শেষ এসে গেছে। বাট আমাদের ভগবান, যাকে আমরা বিশ্বাস করি, সেই ভগবান আমাদের জীবনে একটা নতুন সুযোগ নিয়ে আসে, যেই সুযোগ আবার আমাদেরকে নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি যোগায়, নতুন করে বেঁচে থাকার শক্তি যোগায়। প্রশ্ন আপনার কাছে, আপনি কি সেই মাটির নিচে চাপা পড়ে যাবেন নাকি জীবনে উঠে দাঁড়াবেন? প্রত্যেকটা আঘাতই আপনার কাছে একটা সুযোগ। আপনারা আছেন মিশন রাইজ আপে আমার সাথে, আমি বিমল রানা। আপনাদের রোজ মোটিভেশন, আপনাদের জীবনে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসার জন্য, আপনাদের জীবনে নতুন কিছু আশার আলো নিয়ে আসার জন্য, আপনাদের জীবনে বেটার কিছু করার জন্য। মনে রাখবেন, লড়াইটা আপনার নিজের সাথেই, তাই আপনাকে জিততেই হবে। তাই শুরু হোক আজই আপনার মিশন, মিশন রাইজ আপ উইথ রানা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দ্য টাইম, গো সেলফ মেড।